যখন ঘরে মিষ্টি থাকে না আর মন চায় মিষ্টি খেতে, তখন আমি কি করি জানো? এই সব রুটি করে নেওয়ার পরে লাস্ট যে আটার গোলাটা বেঁচে থাকে সেটাতে ভালো করে গোল করে বেশ জুত মতো তাতে একটু খোদাই করে, মানে একটু গর্ত করে নিয়ে তাতে ভরে দিই চিনি। আর এটা মোটা দানার চিনি হোক বা সরু দানার চিনি, তাতে কোনো ইস্যু নেই, মেন চিনি হলেই হলো। তারপরে এটা ভালো মতো মুড়ে নিয়ে যেরকম আমরা রুটি বেলি বা পরোটা বেলি, ঠিক সেরমভাবেই আমি কিন্তু বেলে নিই। বেলে নেওয়ার পরে তারপরে যে টেস্ট, এখনই কেন টেস্ট আসবে, আসলে শেপটাই তো দেওয়া হয়নি। শেপটা দেওয়ার পরে একেবারে ভেজে নেব তাওয়াতে। রুটিটা তো প্রায় বেশ গোল গোল হয়েছে। জানো, ছোটোবেলায় আমরা এরকমই করতাম বায়না মায়ের কাছে। ঘরে মিষ্টি নেই অথচ মিষ্টি খেতে ইচ্ছা করছে, কি করব? তখন মাও কিন্তু বানিয়ে দিত আমাদের এরকমভাবে রুটি চিনি ভরে। আজ অনেক দিন পর সেই কথাগুলো মনে পড়াতে, সেই আমাদের ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো মনে পড়াতে আজকে ভাবলাম আমার কন্টেন্টের একটা কেন এইরকমই একটা ভিডিও নিয়ে আসি তোমাদের সঙ্গে। আমার পুরনো দিনের কিছু শেয়ার থাকবে আর তার সঙ্গে আমার এক্সপিরিয়েন্স। তোমরাও কি এরকম করো জানিও কিন্তু কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কার কার এরকম চিনি ভরা রুটি খেতে ভালো লাগে জানিও। চলো, দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।